আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো। আজকের ভিডিওটা একটু বেশি স্পেশাল হতে যাচ্ছে। কারণ আজকে আমরা সব বন্ধুরা মিলে নিজের হাতে বিরিয়ানি রান্না করতে যাচ্ছি। হঠাৎ করে মাথায় ভূত চাপলো আমরা বিরিয়ানি পাকাবো। আর যেই বাবা সেই কাজ। তো চলেন শুরু থেকে শুরু করা যাক আজকের ব্লগ। আমরা চলে আসি আজকের আয়োজনের সবকিছু কেনাকাটা করার জন্য বাজারে। যাবতীয় যা কিছু লাগে সবকিছু আমরা এখান থেকে নিয়ে নিলাম। আর সবকিছু একবারে কেনাকাটা করে চলে আসি আমার এক বন্ধুর ঘরে। আজকের বিরিয়ানিটা আমরা ঘরের মধ্যে পাকাবো আমরা নিজেরাই। তবে টুইস্ট হচ্ছে আমাদের মধ্যে কেউ প্রফেশনাল বিরিয়ানি রান্না করতে পারে না। তবে দেখা যাক লাস্ট পর্যন্ত বিরিয়ানি কেমন হয়। হাই হ্যালো। আর এইদিকে আমরা যাবতীয় সবকিছু বাজার থেকে আনার পর কোটাকাটি নিয়ে ব্যস্ত সবাই। তো এক একজন এক এক আইটেম নিয়ে কাজ করতেছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় আজকের এই আয়োজনটা। আর এইদিকে একটা হাস্যকর জিনিস ঘটে গেছে যে পেঁয়াজ কাটতেছে আমার বন্ধু আর চোখ দিয়ে পানি বাড়িতেছে আমার। তাই সবসময় আমি পেঁয়াজ কাটার সময় দূরে সরে থাকি। আর হ্যাঁ, আমি প্রথমে বলেছিলাম যে আমাদের মধ্যে কেউ প্রফেশনাল বিরিয়ানি রান্না করতে পারে না। তবে একজন তো আছে, না হলে কি আর আমরা হঠাৎ করে বিরিয়ানির আয়োজন করতাম। আর ওই একজন হচ্ছে ও, যাকে এখন ভিডিওর মধ্যে দেখতেছেন, সে কিন্তু খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারে। আর আজকে সেই বিরিয়ানি রান্না করবে। আমাদের কিন্তু যাবতীয় সকল কাজে সম্পূর্ণ শেষ। এখন হচ্ছে চুলাতে আগুন ধরিয়ে রান্নার কাজ শুরু করে দেওয়া। আর আগুন জ্বালাতে এসে কিন্তু আমরা পড়ে গেলাম বিপাকে। আধা ঘন্টা ধরে চেষ্টা করার পরও কিন্তু আমরা চুলার মধ্যে আগুন ধরাতে পারি না। আগুন ধরাতে না পারে আমরা হয়তো ভাবলাম আজকে আমাদের বিরিয়ানি রান্না করা আর হবে না। তো আমরা মাটির চুলাতে আগুন ধরাতে না পেরে চলে আসছি গ্যাসের চুলাতে। আর গ্যাসের চুলাতে এসে দেখি গ্যাসের বোতলও গ্যাস নাই। এবার তো আমরা ভাবলাম আজকে আর হবে না। লাস্ট পর্যন্ত বন্ধু গ্যাসের বোতল মাথায় নিয়ে সোজা চলে আসে বাজারে। আমরা বাজারে এসে এখান থেকে গ্যাসের বোতল একটা নিয়ে যাই। যেহেতু আজকে আমাদের মাথায় ভূত উঠছে বিরিয়ানি পাকাবো, তার মানে পাকাবোই। যেমন চিন্তা তেমন কাজ। অবশেষে আমরা গ্যাসের বোতল এনে রান্না করার কাজ শুরু করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এইদিকে আমরা কয়েকজন বিরিয়ানি রান্না নিয়ে ব্যস্ত। আর এইদিকে আমার বন্ধু কয়েকজন তারা কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত। গভীর মনোযোগ দিয়ে তারা মোবাইলের মধ্যে গেমস খেলতেছে। আর এইদিকে দুইজন দেখে মনে হচ্ছে মাংস কষানোর চেয়ে ফেসবুকে রিলস বেশি কষাইতেছে। আর আজকের বিরিয়ানির আয়োজন একটাই, 10% মশলা আর 90% হচ্ছে সোশ্যাল মিডিয়া। কেমন জানি 오키나 덕후야. 알았어, 알았어. 말 몇 분짜리인데? বেদুরাজা আসলে ফাদল তো আলহামদুলিল্লাহ অবশেষে জল্পনা কল্পনার পর আমাদের বিরিয়ানি রান্না প্রায় শেষ হয়ে আসছে। রান্না করতে করতে ছিল বন্ধুদের সাথে সেই আড্ডা, সুন্দর একটা মুহূর্ত, ভোলার মতো না। বিরিয়ানি রান্না করা শেষ আর এখন হচ্ছে সবাই মিলে একসঙ্গে খাওয়ার পালা। বিরিয়ানির রিভিউটা ছিল একদমই অসাধারণ। প্রথমবারের মতো এভাবে আমরা বিরিয়ানি পাকালাম বন্ধুরা মিলে। খাবার যাই হোক না কেন, বন্ধুদের সাথে একসাথে রান্না করে খাওয়ার আনন্দটাই আলাদা। 뭐다. 내가 ভিতরে বল